পরিবর্তন সবসময় কারখানায় শুরু হয় না, কখনো কখনো শুরু হয় একটি বন্দরে। দক্ষিণ আমেরিকার এক প্রান্তে একটি জাহাজ এখন বদলে দিচ্ছে গাড়ির ভবিষ্যৎ। এটা আর্জেন্টিনার জেরাতে পোর্ট। এখানেই পৌঁছেছে চীনাইভি জায়ান্ট বিওয়াইডি এর ৫,৮০০-র বেশি ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি। এই গাড়িগুলো এসেছে চাংজো নামের বিশেষভাবে তৈরি একটি রুল অন রুল অফ জাহাজে, যার ধারণ ক্ষমতা প্রায় ৭,০০০ যানবাহন। এই চালান পুরোপুরি আর্জেন্টিনার বাজারের জন্য। লক্ষ্য দেশটিকে কম দূষণকারী যানবাহনের সরবরাহ বাড়ানো এবং টেকসই পরিবহনকে আরও সহজলভ্য করা। বিওয়াইডি আর্জেন্টিনা প্রতিনিধি স্টেফেন ডাং বলেন, এই চালানে প্রায় ৫,৮০০টি গাড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে পুরোপুরি ইলেকট্রিক এবং প্লাগ ইন হাইব্রিড মডেল, সবই আর্জেন্টিনার বাজারের জন্য। আর্জেন্টিনার অর্থমন্ত্রী লুইস ক্যাপুটো জানান, সরকারি নীতির আওতায় প্রতি বছর ৫০,০০০টির বেশি ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি ৩৫% অতিরিক্ত আমদানি শুল্ক ছাড়াই আনা যাবে, যদি প্রযুক্তিগত শর্ত পূরণ করে। তার মতে এই প্রতিযোগিতা নতুন গাড়ির দাম কমাতে পারে এবং সাধারণ মানুষের জন্য আধুনিক গাড়ি কেনা আরও নাগালের মধ্যে আনবে। পরিসংখ্যান বলছে ২০২৪ সালে আর্জেন্টিনায় ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির নিবন্ধন বেড়েছে ৪৮%। ২০২৫ সালের প্রথম ৬ মাসেই যোগ হয়েছে আরও ১২,০০০টিরও বেশি গাড়ি। আজ বন্দরে নামা এই গাড়িগুলো শুধু ধাতু আর ব্যাটারি নয়, এগুলো আর্জেন্টিনার রাস্তায় নতুন এক ভবিষ্যতের ইঙ্গিত, যেখানে প্রতিযোগিতা মানে উন্নয়ন আর বিদ্যুৎ মানেই অগ্রগতি। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।